আপনারা কেন সমন্বিত খামার করবেন? 50টি চাল কুমড়ো কাটতাম, কমপক্ষে আমার 1000 টাকার একটা বুঝ থাকতো, সেটা আমি খাবার প্রয়োগ করতে পারতাম। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ফান্ড থেকে আর খাবার সংগ্রহ করা লাগতো না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে পরামর্শ করব, যেটা আপনার সমন্বিত খামার সম্পর্কে। যারা নতুন খামার করতে চাচ্ছেন অথবা সমন্বিত একটা প্রজেক্ট করতে চাচ্ছেন মাছের, আসলে হয়তো তাদের জন্য ভিডিওটা কাজে লাগতে পারে। যারা দেখবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা কেন সমন্বিত খামার করবেন? দেখুন, আমাদের এলাকায় 3টা ফসল একসাথে আমরা পেয়ে থাকি। যখন ধান, মাছ আর সবজি, আপনি যখন একটা প্রজেক্ট করবেন তখন আপনি চেষ্টা করবেন প্রথমত আপনার যে ঘেরের যে বাঁধটা, ভেড়টা খুব মজবুত করে দেওয়ার জন্য, আর খুব একটু প্রসারিত করবেন যাতে আপনার সবজি গাছ লাগাতে সুবিধা হয়। আপনি শুরুতে যখন ঘেরের নতুন পানি উঠায় মাছ দেবেন, মাছটাও আপনার বড় হইতে থাকবে। এদের আপনার হালকা বৃষ্টি যখন শুরু হবে, বৃষ্টির পানি আসবে, তখন আপনি সবজি গাছও লাগাই দিতে পারবেন। যেহেতু আপনার ওই সময় খাবারের একটা খরচ থাকে, আপনি যদি ক্ষেতটা করেন, কিছু গাছ লাগাই দেন, যেমন আমাদের প্রথমে শশা হয়ে যায়, এখন শশা গাছ শেষ, এখন চাল কুমড়ো গাছ। সে বিষয়টা হলো, আপনার শশা গাছ যেহেতু অল্প দিনের ফসল, শশা গাছ শেষ হয়ে গেলে শশা আর আপনার চাল কুমড়া এই দুটো একসাথে চাষ করলে একই হাঁড়িতে দিলে কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে আপনি একসাথেও চাষ করতে পারবেন। আপনি ওই সময় যদি আপনার খাবার খরচে কিছু ব্যাকআপ পাওয়া যায়, তাহলে আপনার আসলে মাছ চাষের জন্য সুবিধা হবে। কারণ আপনি একদিন পর একদিন যদি ধরেন 20 কেজি শশা কাটলেন, 20 টাকা কেজি হলেও বেশ একটা ভালো অ্যামাউন্ট চলে আসতেছে। আপনার যে খাবার প্রয়োগ করবেন তাতে বেশ একটা সহায়ক হবে আর কি। তারপরে আপনার দেখুন, আমাদের যে বিল, সবার ঘেরে সবজি। আপনি যেই দিকে তাকাবেন আমাদের বিলে সবার ঘেরে সবজি আছে। সবাই ভালো একটা প্রফিটের থেকে পায় আর কি। তা আপনি একসাথে অবশ্যই সমন্বিত খামার করার চেষ্টা করবেন। মিশ্র মাছ, আপনার যখন মাছ ছাড়বেন, যদি চিংড়ি মাছের ঘের হয়, আমাদের এলাকায় যেহেতু আমাদের সুবিধা আছে, এক ধরনের খরুল মাছ পাওয়া যায় আমাদের এলাকার ভাষায়, এর অন্য কোনো নাম আছে কি না আমার সঠিক জানা নেই। এইটা আপনার পানিতে ভেসে বেড়ায়। পানিতে ওরা প্রচুর অক্সিজেন সরবরাহ করে। যখন পানিতে ভেসে বেড়াবে তখন পানির যে উপরে অক্সিজেনের স্তর আছে, ওরা ঘোরাফেরা করলেও অক্সিজেনের সৃষ্টি হবে। আর নিচে ছাড়ার চেষ্টা করেন মির্গে মাছ, যে পানির যে গ্যাস আছে। মির্গে মাছ সাধারণত আপনার কাদার সাথে চলাফেরা করে। আপনার মির্গে মাছ ছাড়লে বিষয়টা হবে, যখন ওরা চলাফেরা করবে, যে আপনার অবশিষ্ট খাবার পড়ে থাকবে, দু একটা থাকতেই পারে স্বাভাবিক, ওইগুলো মির্গে মাছগুলোই খেয়ে নেবে। আপনার পানিতে গ্যাস হওয়ারও সমস্যা থাকবে না, একটা বেশ ভালো উপকার আসবে। দেখুন, আমাদের প্রত্যেকের ঘেরে ক্ষেত আছে, কিন্তু আমাদের ওই সময় যেহেতু আমাদের পরিচর্যার অভাবে গাছ ঠিক মতো হয়নি। দেখেন, আমাদের ঘুড়ি ফাঁকা, সবার ঘুড়িতে কম বেশি সবজি আছে। তো বিষয়টা হলো, মনে করেন এখন যদি আমার খাবার দিতে হয়, সম্পূর্ণ পকেটের টাকা থেকে দিতে হবে। আর মনে করেন আমার যদি 4 ভেড়িতে টোটাল সবজি থাকতো, আমি যদি আজকে ধরেন 50টি চাল কুমড়ো কাটতাম, কমপক্ষে আমার 1000 টাকার একটা বুঝ থাকতো, সেটা আমি খাবার প্রয়োগ করতে পারতাম। আপনার সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ফান্ড থেকে আর খাবার সংগ্রহ করা লাগতো না, কিনে দেওয়া লাগতো না। এটি হলো আর কি আপনার সুবিধা। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবজিও চাষ করার জন্য মাছের ঘেরের পাশাপাশি। আমাদের যখন এই গেটটা শুকায় যাবে, তখন আমাদের এই জায়গায় আবার ধান হবে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। যদি আপনাদের মনোনীত হয়, তাহলে অবশ্যই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।